হ্যালো বন্ধুরা, আজকে দেখাতে চলেছি মান কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আমার শাশুড়ি মা এভাবে চিকন চিকন করে লম্পা লম্পা করে কেটে নিচ্ছে মান কচুগুলি। তো এগুলিকে অনেকে মান কচু, জল কচু, বড় কচু বিভিন্ন রকম নাম বলে থাকে। তো দেখো জ্যান্ত ট্যাংরা মাছ এনেছে মান কচু দিয়ে খাওয়ার জন্য। তো কেটে রাখা কচুগুলি ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর গুল গুল করে রাখা কচুগুলি দেখতে পাচ্ছ যে এগুলি মানে ভাজি করবো আর কি। তো পরে ভাজি করে নিব আমি। তো এই সবগুলি একসাথে সিদ্ধ করে নিচ্ছি আর কি। তো এখন ঢাকনা খুলে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। তো জলগুলি ছেঁকে আমি এক এক করে কড়াই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কচুগুলি, ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়ে এদিকে আমার শাশুড়ি মা ট্যাংরা মাছগুলি কেটে নিয়েছে। তো দেখো শাশুড়ি মা লবণ হলুদ মেখে দিচ্ছে মাছগুলি। তো এইদিকে আমার কচু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তো নামিয়ে নেব। তো আমি তো একা হাতে ভিডিও করি, তার জন্য দেখাতে পারিনি সবগুলি, নামানি বিভিন্ন জিনিস দেখাতে পারিনি তোমাদেরকে। তো দেখো ট্যাংরা মাছ লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচফোড়ন, এরপরে বেটে রাখা মশলার মধ্যে ছিল এখানে লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো, হলুদ এইসব দিয়ে এত মশলাটা একটু ভেজে একটু জল দিয়ে যাতে পুড়ে না যায় দিয়ে দিয়েছি কচুগুলি দিয়ে অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মতন, দিয়ে ভালো করে কষে দিয়ে দেব এর মধ্যে ঝোল ভালো করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলি, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটে কচু ঝোল ভালো করে সেদ্ধ হয়ে গেলে তো নামিয়ে নেব। কেমন হয়েছে রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এগুলিকে কী কচু বলে অবশ্যই কমেন্টে জানিও।